এই মাসেলটা এটা হচ্ছে ইলিওফিবুলারিস বলা হয়, ইলিওফিবুলারিস, ইলিওফিবুলারিস। বুঝছো, এটা হচ্ছে ইলিওফিবুলারিস। এই যে এটা 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 হচ্ছে ইলিওফিবুলারিস। এই যে এটা হচ্ছে ইলিওফিবুলারিস। হ্যাঁ, এই মাসেলটা ইলিওফিবুলারিস। তাহলে আমি আবার বলতেছি, এটা হচ্ছে ফ্লেক্সর প্লুরালিস ল্যাটেরালিস, ফ্লেক্সর প্লুরালিস ক্রেনিয়ালিস, এটা হচ্ছে ফ্লেক্সর সরি ইলিওটিবিয়ালিস ক্রেনিয়ালিস, ইলিওটিবিয়ালিস ল্যাটেরালিস। তারপরে হচ্ছে বললাম ফ্লেক্সর প্লুরালিস ল্যাটেরালিস, আর তার নিচেরটা হচ্ছে ফ্লেক্সর প্লুরালিস মিডিয়ালিস। আর এই যে এটাকে বলেছি আমরা ইলিওফিবুলারিস, ইলিওফিবুলারিস, ইলিওফিবুলারিস। মোটা মাসেলটা এটা কি বলি, তোমাদের পায়ের মধ্যে আছে, এটা পিছন দিকে। এটা কি বলা হয়, কোন মাসেল বুঝছো? কোথায় চ্যাপ্টার মাসেল? এই যে এটা, এই মাসেলটা গ্যাস্ট্রোক্লেমিয়াস, নাম ভুলে গেছো? গ্যাস্ট্রোক্লেমিয়াস মাসেল, এটা হচ্ছে গ্যাস্ট্রোক্লেমিয়াস। হ্যাঁ, গ্যাস্ট্রোক্লেমিয়াস, ঠিক আছে, গ্যাস্ট্রোক্লেমিয়াস, ঠিক আছে। এই যে পিছনের দিকে, হ্যাঁ, এটা কি বলে? গ্যাস্ট্রোক্লেমিয়াস। এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে এই পর্যন্ত একটা চ্যাপ্টারটা আমাদের বুঝছো না? এটাকে বলা হয় ফিবুলারিস লঙ্গাস, ফিবুলারিস লঙ্গাস, ফিবুলারিস লঙ্গাস। এছাড়াও তোমাদের তো বলছিলাম যে হিপ এন্ড থাই অর্থাৎ লেগ রিজিয়নে অনেক সরু সরু কিছু এক্সটেনসর গ্রুপের মাসেল আর কিছু ফ্লেক্সর গ্রুপের মাসেল আছে, ঠিক আছে। এই ফ্লেক্সর এবং এক্সটেনসর গ্রুপের মাসেলগুলো দেখো, এই এক্সটেনসর ব্রেভিস ডিজিটোরাম, তবে এক্সটেনসর ডিজিটোরাম প্রোফান্ডাস, এক্সটেনসর ডিজিটোরাম কমিউনিস, এরকম অনেকগুলো নাম থাকে এক্সটেনসর এবং ফ্লেক্সরের মাসেলের, ঠিক আছে। এক্সটেনসর গ্রুপের মাসেল, এক্সটেনসর মানে কি, যেটা কি এক্সটেন্ড করতে সাহায্য করে, যে মাসেলগুলো এক্সটেন্ড করতে সাহায্য করে, আর যেটা হচ্ছে এটাকে কি বলি আমরা, ফ্লেক্স, মানে বেন্ড করাতে আমাদের সাহায্য করে, তাই না। এক্সটেনসর গ্রুপের মাসেল এবং ফ্লেক্সর গ্রুপের মাসেল, তাই না। তো এটার সামনে দিকে কি এক্সটেনসর গ্রুপের মাসেল, আছে ফ্লেক্সর গ্রুপের মাসেল। তো এই এক্সটেনসর গ্রুপের মাসেলে এখানে এই যে এদিকে দেখো অনেক চিকন চিকন মাসেল আছে, এখানে তুমি বুঝতেই পারবা না যে কতগুলো মাসেল আছে, অনেকগুলো মাসেল কিন্তু আছে, ঠিক আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার এই লেগ রিজিয়নের এখানে যে মাসেলগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য, সেটার নামগুলো হচ্ছে, এই যে আমি আবার বলতেছি, ইলিওটিবিয়ালিস ক্রেনিয়ালিস, ইলিওটিবিয়ালিস ল্যাটেরালিস, তারপরে হচ্ছে এটা কি এই যে না এই চ্যাপ্টার ইলিওফিবুলারিস, ইলিওফিবুলারিস। আর এখানে হচ্ছে দুইটা পাওয়া যাবে, উপরের দিকে যেটা পাবা এটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস, এটার নিচে যেটা পাবা এটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস এবং সেমি মেমব্রেনোসাসের ক্ষেত্রে দুইটা আলাদা নাম আছে। চিকেনের ক্ষেত্রে সেমি টেন্ডিনোসাস বলবা না, বা সেমি মেমব্রেনোসাস বলা যাবে না, কি বলতে হবে, ফ্লেক্সর প্লুরালিস ল্যাটেরালিস, যেটা উপরে থাকবে, উপরে দিকে ল্যাটেরালিস থাকবে, ল্যাটেরালিস সাইডে এভাবে যদি থাকে চিকেন দাঁড়ায়, তাহলে এই ল্যাটারাল সাইডে যেটা পাচ্ছ, এই যে ল্যাটারাল সাইডে, এটা হচ্ছে কি সেমি টেন্ডিনোসাস বলতেছি। আর সেমি টেন্ডিনোসাসের আরেক নাম কি চিকেনের ক্ষেত্রে, ফ্লেক্সর প্লুরালিস ল্যাটেরালিস। আর মিডিয়ালে যেটা পাওয়া যায় ফ্লেক্সর প্লুরালিস মিডিয়ালিস, ঠিক আছে, সেমি মেমব্রেনোসাস সেটাকে বলি। এখন চিকেনের ক্ষেত্রে যদি তোমাকে বলে যে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস এগুলো কি পাওয়া যায়, এটা বলবো যে না, এটা কি পাওয়া যায়, ফ্লেক্সর প্লুরালিস ল্যাটেরালিস আর ফ্লেক্সর প্লুরালিস মিডিয়ালিস। আর একটা আছে দেখো, এই যে এটা কি গ্যাস্ট্রোক্লেমিয়াস, গ্যাস্ট্রোক্লেমিয়াস। আর একটা হচ্ছে যে এই যে এটা কি টিবিয়া বোন আছে না, টিবিয়া, তাই না, এটা কি ফিবুলারিস লঙ্গাস। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে চিকেনের ক্ষেত্রে যে রোগটা হয়, কিছু ডিজিজ আছে, তার মধ্যে একটা ডিজিজ হচ্ছে মারেক্স ডিজিজ। এই মারেক্স ডিজিজের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ফিবুলার এখানে একটা নার্ভ আছে, মারেক্স ডিজিজের
বুঝছো? এই যে চ্যাপটা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, হোয়াইটিশ কালার। রিমুভ করো। এই যে এটা, হ্যাঁ এই যে এটা বুঝছো? এটাকে বলা হয় সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ, হ্যাঁ, সায়াটিক নার্ভ বা sciatic nerve. In case of mild disease, lot of nodule or tumor-like structure found in the sciatic nerve. এই sciatic nerve কিছু অনেক সুন্দর, এখানে স্মুথ, কিন্তু যখন মারের ডিজিজ হবে পোস্টমর্টম করে যদি তুমি দেখো যে এই মারে এই sciatic নার্ভের মধ্যে অনেকগুলো নোডুল ফর্মেশন হয়েছে। নোডুল মানে কি? নোড মানে গোল গোল টিউমারের মতো এসে গুটি গুটি তৈরি হয়েছে, তাহলে তুমি মনে করবা যে এটা মারের ডিজিজ হয়েছে। হ্যাঁ, এই sciatic nerve যে কোনো sciatic nerve তো এই পায়ে থাকে, পায়ের দিকেই থাকে। হ্যাঁ, তখন এটা পোস্টমর্টম করে দেখে যে না sciatic nerve-টা ঠিক আছে বা sciatic nerve-টা ঠিক আছে। বুঝছো? sciatic nerve-টার সাথে কোন কোন মাসেলের সম্পর্ক আছে, আর sciatic nerve কোন ফোরামেন দিয়ে পাস করে? sciatic nerve পাস করে হচ্ছে গ্রেটার sciatic foramen দিয়ে, গ্রেটার sciatic foramen। হ্যাঁ, এবং এটা কোন কোন মাসেলের সাথে সম্পর্ক আছে বলতো দেখি, বা কোন কোন বোনের সাথে বা মাসেলের সাথে? একটা হচ্ছে ইলিওফিবুলারিসের সাথে সম্পর্ক আছে, সেমিটেন্ডিনোসাস অ্যান্ড সেমিমেমব্রেনোসাসের সাথে সম্পর্ক আছে, তাই না? তাই না? এই তিনটা মাসেলের সাথে সম্পর্ক আছে না? এই যে দিয়ে আসছে যেহেতু, আর এখানে তো এই মাসেলগুলো আছে, এই যে সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, আর এই পাশে হচ্ছে ফিবুলারিস। এই এদিক দিয়ে ভিতরে ঢুকে গেছে, এদিক দিয়ে ভিতরে ঢুকে গেছে। যেটা তুমি এদিকে কাটলেই বুঝতে পারবে, এদিকে কাটলে ভিতরে এদিকে আসছে, বুঝছো? এদিকে চলে আসছে, এই দেখছো? এদিক দিয়ে ভেতরে ঢুকে গেছে, বুঝছো? এই সরি, এটা নার্ভ নাকি টেন্ডন দেখি আগে। নার্ভ এবং টেন্ডন দুইটা কিন্তু ভিন্ন, বুঝছো? এই যে এটা না, হ্যাঁ তো হাঁটতে পারে না, এটা তোমরা করবা, এটা তুমি পরে প্যাথোলজিতে মারের সিরিজের ক্ষেত্রে সায়াটিক নার্ভ, তখন এই বলবা যে আমরা তো সায়াটিক নার্ভ দেখছি অ্যানাটমিতে। যদিও এটা তোমাদের পড়ার পার্ট না, তবুও তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল দেখা যাবে। তাহলে স্যার দেখছো তোমরা, এটা হচ্ছে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ, হ্যাঁ, এটা হচ্ছে সায়াটিক নার্ভ। তাহলে হচ্ছে মায়োলজি তেমন কিছু নাই। মায়োলজিতে ব্রেস্ট মাসেল হিসেবে পেক্টোরালিস মাসেল, তারপরে হচ্ছে তোমার এর মধ্যে হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস মাসেল, আর হচ্ছে এই লেগের হিপ অ্যান্ড থাই রিজিয়নের মাসেলটা। অনেক ইজি না? এটা অনেক ইজি না? বলো তো দেখি এটা কি, তাহলে বলো তো দেখি এই মাসেলটার নাম কি? এই যে এটা, এটা তারপরে এই যে এটা ফিবুলারিস লঙ্গাস, তাই না? ফিবুলারিস লঙ্গাস। তারপর হচ্ছে এই যে এই পাশে পেছনের দিকে এটা কি বলি? গ্যাস্ট্রোনিমিয়াস, এই যে মাসেলটা গ্যাস্ট্রোনিমিয়াস, ঠিক আছে? তারপরে এখানে কি বলছিলাম? দুটো মাসেল, ফ্লেক্সর ফ্লোরিস ল্যাটারালিস, ফ্লেক্সর ফ্লোরিস মিডিয়ালিস।
এই যে এই আর কি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ট্রাইওসিয়াল ক্যানেল, ট্রাইওসিয়াল ক্যানেল দিয়ে একটা টেন্ডন পাস করে। এই টেন্ডনটা হচ্ছে সুপ্রাকরোকয়েডিয়াস যে মাসেল আছে, এই মাসেলের টেন্ডন, দ্য টেন্ডন অফ দ্য সুপ্রাকরোকয়েডিয়াস মাসেল, ইট পাসেস থ্রু দ্য ট্রাইওসিয়াল ক্যানেল অ্যান্ড ইনসার্ট কোথায়, ইনসার্ট কোথায় করে হিউমেরাস, হ্যাঁ ঠিক আছে না, ট্রাইওসিয়াল ক্যানেল। এই যে থোরাসিক মাসেল আছে না, এই থোরাসিক মাসেলটা দেখো ইনসার্শন হচ্ছে তোমার কোথায় করছিলাম, হিউমেরাসের মধ্যে, তাই না? দুইটা, একটা আছে প্রক্সিমাল পার্টসে ডেল্টয়েড ক্রেস্ট, আর এটা আছে নিচের দিকে বাইসিপিটাল ক্রেস্ট, তাই না? দুইটা মাসেল, ডেল্টয়েড মেজর মাইনর, এটা অত ইম্পর্টেন্ট না, এই যে একটা মাইনর, এটা এটা তো দেখানো মুশকিল। ট্রাইওসিয়াল ক্যানেল তো এইভাবে দেখাইতে পারবো না, অনেক মাসেল কাটা যাবে, অনেক সমস্যা হবে। ট্রাইওসিয়াল ক্যানেল আরেকটা জিনিস তোমাদের দেখাইতে বলছি, এয়ার স্যাক কি বলছিলাম না, এয়ার স্যাক, হ্যাঁ উপরে দেখে দেখো এই যে এর চেয়ে বড় হবে, এটা তো বয়লার তো আর মেল ফিমেল বুঝতে পারবে না, বয়লার তো মেন ফিমেল বুঝতে যাবে না, তাই না? যখন এই যেভাবে টান দিবা তখন এই যে এইরকম একটা শ্যাঙ্ক, এটা চেয়ে একটু বড় হবে মেলের ক্ষেত্রে, হ্যাঁ এটা উঠে যাবে স্কিনের সাথে, এটাকে বলা হয় বনি স্পার। পারে না বলো, কারণ ব্রয়লারকে তৈরি করা হয়েছে মাংসের জন্য, এটা 1 মাসের মধ্যেই, আর একটা জেনিটাল সিস্টেম ডেভেলপ হইতে 1 মাস তো অনেক বেশি লাগে সময়। আর অনেকে বলে যে এটা তো হাইব্রিড প্রোডাক্ট, এটার মতো সেই জন্য জেনিটাল সিস্টেম তৈরি হওয়ার সুযোগই নেই। হ্যাঁ, এটা তো দুইটা জিনিসের দুইটা স্পিসিসের প্রসেসের মাধ্যমে আমরা 1 বছর মতো রাখি, 5-6 বছর। স্যার বয়লারের আরেকটা স্পিসিস কি স্যার? আচ্ছা একটু ধরো তো, একটু ধরো না, এই যে এটা একটু টান দাও, জোরে টান দাও, ধরো দেখো তোমরা ছেলেরা এদিকে আসো, এই পাশে আসো, আমার দিকে আসো। আচ্ছা ওখানে থাকো, লাইট মারো একটু, লাইট তোমাদের দিকে দেখাচ্ছি, মাটা ঢুকে যাবে ভেতরে, বোঝা যাবে। এই যে দেখতেছে না, এটা কিন্তু এয়ার স্যাক, এরকম অনেক এয়ার স্যাক আছে, এই যে ভেতরের দিকেও আছে, এই যে এটা অ্যাবডোমিনাল এয়ার স্যাক, এই যে পেটের দিকে যেটা থাকে অ্যাবডোমিনাল, থোরাসিক রিজিয়নে থোরাসিক তার পোস্টেরিয়র এয়ার স্যাক থাকে, ক্লাভিকল এখানে তো পাবা না, এই সামনে পাবা, ক্লাভিকুলার এয়ার স্যাক থাকে। এই এয়ার স্যাকের মাধ্যমে বিভিন্ন যে অর্গানগুলো আছে, নিউমেটিক বোন, এই নিউমেটিক বোনের সাথে নিউমেটিক ফোরামেনের সাথে কানেক্টেড থাকে এই এয়ার স্যাক। তাহলে এয়ার স্যাকগুলো কীরকম দেখতে, থিন ট্রান্সপারেন্ট মেমব্রেনাস স্ট্রাকচার, তাই না? থিন ট্রান্সপারেন্ট মেমব্রেনাস স্ট্রাকচার, দেখছো? এই যে এগুলো আসছে, আর এদিকে তোমরা মেয়েরা এদিকে আসো, এটা বইটা বন্ধ করে তো ক্লোজ করো, ওইদিকে সরে রাখো। This is the ear sac. This thin transparent membrane is the ear sac. দেখছো? Abdominal cavity and thoracic cavity. Thoracic cavity এর মধ্যে কি থাকে? Heart. Is there any partition between them? No.